আজকে আমার মন ভালো নেই। মন ভালো না থাকার নির্দিষ্ট তেমন কোনো কারণও নেই। আবার কারণ নেই বললেও ভুল হবে। মাঝে মাঝে আমরা সবার মাঝে থেকেও একাকিত্বটা বড্ড বেশি মনে হয় ফিল করি। আসলে একাকিত্বর মাঝেও তো আমাদের একটা জীবন থাকে। সবার মাঝেও আমরা একা হয়ে যাই। পরিবেশ পরিস্থিতি আমাদেরকে একা করে দেয়। তারপরে তো জীবন থেমে থাকে না, জীবনের মতো চলতেই থাকে। আমারও কেন জানি না, এরকম প্রায় সময়ও হয়। তো আমি যতটা পারি এটাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। তো মাঝে মাঝে না আসলে যতই চেষ্টা করি না কেন, আসলে পারা যায় না। আর জীবনটা তো একটাই। এই জীবনে কত কিছুই না দেখে আসছি, কত রকমের মানুষের সঙ্গে চলে আসছি। মাঝে মাঝে হুটহাট করে কিছু কিছু কথা মনে পড়ে, কিছু কিছু সময় মনে পড়ে, কিছু কিছু মুহূর্ত মনে পড়ে। আর সেগুলো আমাদেরকে ভালো থাকতে দেয় না, সেগুলো আমাদেরকে একাকিত্বটাকে বড্ড বেশি ফিল করায়। আজকে আমারও তেমন একটা দিন। কেন জানি আর যখন বেশি মনটা খারাপ হয়ে যায় তখন না ওই কথাগুলো বেশি মনে পড়ে। জীবনটা আসলে কেমন, একটা জায়গায় থেমেই থাকে না। আপনি জীবনটাকে যতই গোছানোর চেষ্টা করবেন, জীবন আপনাকে এলোমেলো করে দিবেই কোনো না কোনোভাবে। জীবন আসলে কখনো আমাদের ইচ্ছা মতো হয় না, চাইলেও পারা যায় না। তো বুদ্ধিমানের কাজ হলো যখন জীবন যা দিবে সেটাকে অ্যাকসেপ্ট করা এবং সেখান থেকে নিজেকে যেভাবে হোক ভালো রাখা। ঘরে ভালো লাগছে না, বাইরে বেরিয়ে পড়ুন, ঘুরতে বেরিয়ে পড়ুন। আর যদি বাইরে বের হতে ইচ্ছা করতেছে না, বুকের ভিতরে একটা পাথর চাপা দেওয়া কষ্ট জমে আছে, তাহলে মন খুলে কান্না করুন। আসলে একটা সময় আমরা চিৎকার করে কান্না করতে পারি, বড় হওয়ার পরে এইটা আসলে হয় না। তো চুপি চুপি কান্না করতে হয়, দরজা বন্ধ করে কান্না করবেন, দেখবেন নিজেকে অনেকটা হালকা লাগবে। আর যদি সবচেয়ে ভালো কাজ হয়, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে গিয়ে কান্না করবেন। দেখবেন যে আল্লাহ এতটা ভালো লাগবে, এতটা মাইন্ডটা ফ্রেশ হবে, যেটা বলার মতো না। তো আসলে কোনো কিছুই জীবনের থেমে থাকে না। এই যে এখন আমার খারাপ লাগতেছে, এটা হয়তো বড়জোর আজকে সারাটা দিন বা সারাটা রাত, হয়তো কালকে সকাল নতুন একটা দিন হবে। সব কিছুই আবার ভুলে যাব। আবার নতুন করে নতুন জীবন শুরু হবে, নতুন জীবনের আসলে জীবনটা চলে যায় আর কি। আমাদের লাইফটা তো আর এক জায়গায় আটকে থাকে না কখনোই। জানি না কেন আমি এই কথাগুলো বলতেছি, এই কথাগুলোর কারণ কি আমি জানি না। আমার মনে হয় যে আমার মতো অনেকেই এটা ফিল করে। তো তাই মনে হয় ভাবলাম যে সবার সঙ্গে শেয়ার করি, সবার সঙ্গে একটু গল্প করা হোক। আমি একা একা কথা বলি, একা একা কল্পনা করতে খুব বেশি পছন্দ করি। আমি একা একা লিখি, একা একা গল্প করি, নিজের লাইফটাকে গুছাই, নিজের কল্পনার একটা রাজ্য তৈরি করি, যে কল্পনায় ডুবে আমি আমার কষ্টগুলোকে থেকে পালিয়ে বেড়াতে চেষ্টা করি। এই এক জীবনে তার কম কিছু দেখলাম না, কম মানুষের সঙ্গে চললাম না, কম মানুষকে আপন ভাবলাম না। জীবন আমাকে দিয়েছে বিনিময় শুধু দুঃখ কষ্ট। তো যাই হোক, এগুলোকে একটা সাইডে রেখেও জীবনটাকে চলতে হবে। অনেকক্ষণ ধরে বেলকনিতে বসে আছি, তো আমার এই প্রিয় বেলি ফুলটাকে নিয়ে আমি চলে আসলাম আমার রুমে, কারণ আমার রুমটার একটা সুন্দর একটা ঘ্রাণ হবে। তাই এরকমই আর কি। তো এই ছোট ছোট খুশিগুলো একটা কিন্তু দুঃখটাকে একটু হলেও আড়াল করে রাখে। আসলে কথাগুলো বলতেছি কেমন জানি বুকের ভিতরটা একটা চাপা কষ্ট আমাকে জমে রেখেছে, যেগুলো থেকে আমি বের হয়ে আসতে পারতেছি না। মনে হচ্ছে কোথাও একটা ঘুরতে যাই, সমুদ্রের পাড়ে বসে চিৎকার করে কান্না করি, যেমন করে সমুদ্রের গর্জনটা আসে সেরকম করে। কিছু মানুষকে খুব বেশি মিস করতেছি। আসলে মানুষ চলে যায়, কিন্তু মানুষের প্রতি যে মায়াগুলো, এগুলো আসলে আমরা চাইলেও কখনো ভুলতে পারি না। মানুষের সঙ্গে যে স্মৃতিগুলো, এই স্মৃতিগুলো আমাদেরকে না ভালো থাকতে দেয় না। যাই হোক, ভিডিওটা অনেক বড় করে ফেললাম। যদি কোনো ভুল ত্রুটি বলে ফেলি মাফ করে দিবেন।
সবাই ভালো থাকবেন। সবার জন্য আমার অনেক দোয়া। আমার মতো লাইফটা যেন কারো না হয়। সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। সবার যেন খুব সুন্দর একটা লাইফ হয়, একদম এই ফুটফুটে বেলি ফুলটার মতো। আমার না বড্ড বেশি একা লাগতেছে, কেন জানি না। বাস্তবতাটা সত্যি অনেক বেশি কঠিন, অনেক কঠিন। তো যাই হোক, সবাই বাস্তবতার মুখোমুখি হয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যাবেন। কষ্টটাকে যতটা আঁকড়ে ধরে থাকবেন, কষ্ট আপনাকে তত আঁকড়ে ধরে থাকতে দিবে, বাঁচতে দিবে না, নিঃশ্বাস নিতে দিবে না। তো কষ্টটাকে আমার জীবনে, মানে আমাদের প্রত্যেকের জীবনে দুঃখ, কষ্ট, ভালো লাগা, খারাপ লাগা মিলিয়েই একটা জীবন। তো এটা চলবে, আসবে, যাবে আর কি। তো এগুলোকে যতটা পারবেন অ্যাভয়েড করে গুছিয়ে সাজিয়ে মানিয়ে নিয়ে চলবেন আর কি। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।